ফ্রম দ্য ফলোইং ফিগার্স, ঠিক আছে তো, বলছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট প্রাইম কস্ট বের করতে বলেছে, ওয়ার্ক কস্ট বের করতে বলেছে, কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ সেলস আর প্রফিট। তাহলে তো বুঝতেই পারছিস কি শিখিয়েছি তোদের আমি কি শিখিয়েছি, কস্ট শিট বের করার নিয়মটা বলেছিলাম, তিনখানা ডাইরেক্ট যোগ করলে তাকে প্রাইম কস্ট বলে। তিনটে ডাইরেক্ট কি, ম্যাটেরিয়ালের ডাইরেক্ট আর ওয়েজেসের ডাইরেক্ট আর এক্সপেন্সেস এর ডাইরেক্ট। এবার বলি স্যার অঙ্কে তো এক্সপেন্সের ডাইরেক্ট বলেনি, দেখ চার্জেবল এক্সপেন্সেস দিয়েছে না, এটাই হচ্ছে এক্সপেন্সের ডাইরেক্ট, ঠিক আছে তো। তাহলে লেখ, আরম্ভ করলেই বুঝতে পারবি। ডাইরেক্ট ম্যাটেরিয়াল লেখ, ডাইরেক্ট ম্যাটেরিয়াল লেখ 15,000, তাই তো, কিন্তু 15,000 দেখলাম তো, হ্যাঁ। তারপর লেখ ডাইরেক্ট ওয়েজেস কত টাকা বল, 13,000। তারপর কি বলে, চার্জেবল এক্সপেন্সেস কত টাকা দিয়েছে, 2,000, তাই তো। 28 আর 2 30,000 টাকা হয়ে গেল কি প্রাইম কস্ট। দেখ না এই প্রাইম কস্ট মানে তার উপর একটা নাম্বার, ঠিক আছে, একটা পার্ট নাম্বার আছে এখানে, প্রাইম কস্ট। এর সাথে কি যোগ করতে হবে বল, প্রাইম কস্ট তো হয়ে গেল। এবার কি বলেছে কোশ্চেন পর, তারপরে পর কি বলেছে বল, পর পাচ্ছিস না খুঁজে দেখ। ওয়ার্ক না ওয়ার্ক কস্ট না, ভালো করে লাইনটা মনে করতে পারলি না, ওয়ার্ক অন কস্ট বলেছে। ওয়ার্ক অন কস্ট মানে জানিস কি, শুনে নেই, ওয়ার্ক অন কস্ট মানে ফ্যাক্টরি ওভারহেড। কি বললাম বুঝতে পারলি, ওয়ার্ক অন কস্ট মানে ফ্যাক্টরি ওভারহেড। 11 এ করানো অঙ্ক, এই অঙ্কটা ফ্যাক্টরি ওভারহেড কত বলেছে পর, ফ্যাক্টরি ওভারহেড পর বল কি বলেছে, 30% ডাইরেক্ট ওয়েজেস এর উপর, মানে 13,000 এর উপর 30%। কর, ক্যালকুলেট কর। এই অঙ্কটা কবে এসছে জানিস, এদিক শোন, এই অঙ্কটা কোন সালে এসছে জানিস, শোন, বিকমে এসছে 2019 সালে জেনারেলে এসছে। এত ইজি অঙ্ক দেয় জেনারেলে। দেখ তুই যদি ক্লাসের অঙ্কগুলো ভালো করে করিস না, তাতেই তুই হয়ে যাবে ভালো, ক্লাসে ভালো করে ক্লাস করতেই হবে। কত বল, 3,900। তাহলে যোগ করে কত হচ্ছে, 33,900। কি বলে বল তোরা বল, প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভার যোগ করে তাকে কি বলে, ওয়ার্ক কস্ট, ঠিক, ওয়ার্ক কস্ট। কেন জানি আমি আগে কস্ট শিট করাচ্ছি, ভালো করে শোন। প্রতিটা অঙ্ক মানে প্রতিটা চ্যাপ্টার কস্ট শিট রিলেটেড আছে। প্রতিটা চ্যাপ্টারে দেখবি তোর অ্যাটলিস্ট টোটাল কস্ট বের করতে বলবে। অনেক চ্যাপ্টারে দেখবি তুই যখন করবি না, যেমন ধর লেবার করবি, ওভারহেড করবি, টোটাল কস্টের আসবে। এই জিনিসগুলো তোকে জানতে হবে। এর সঙ্গে কি যোগ করতে হয় বল, অফিস ওভারহেড, তাই তো। কি বলেছে অফিস ওভারহেড, বলেছে অফিস ওভারহেড 20% অন ওয়ার্ক কস্ট। 33,900 এর 20% কত হচ্ছে বল, 6,780। যোগ করে বল কত হচ্ছে, এটাকে বলে টোটাল কস্ট। লিখলাম কত হচ্ছে বল, যোগ করে 40,680। এটা হচ্ছে টোটাল কস্ট হলো। এর সাথে প্রফিট যোগ করবো, সেল। কি রে, পুরো সেম টু সেম আগের মতন লাগলো, আগের অঙ্কটার মতন লাগলো, পুরো আগের মতন অঙ্ক, নতুন কিছু এসছে অঙ্কটার মধ্যে। আমি তোকে সত্যি মানে কি বলবো, এইগুলো 11 লেভেলের অঙ্ক। 11-এ কালকে যে 11-এ পরীক্ষা ছিল না, এরকমই একটা অঙ্ক দিয়েছিল 11-এ। কি বলেছে বল কি বলেছে, প্রফিট কত বলেছে পড় না একটু। বলে প্রফিট বলে 20% অন সেল। সেলের উপর ওই একই সিস্টেম, দেখ একই সিস্টেম, কস্ট আর সেল। সেলের উপর কত বলেছে, 20% মানে কত, 1/5। তাহলে কস্টের উপর কত হবে, এর তো আজকে বলে দিলি 1/4, 5 দিন পর ভুলে যাবি, এরকম করে লাভ নেই। ভালো করে শোন, কস্টিং সাবজেক্টে এইটা বারবার আসবে। এই চ্যাপ্টার না আসুক, অন্য চ্যাপ্টারে আসবে, শুনলি তো, ভুলে যাস না কিন্তু। কি করে করলাম, সেলের উপর 1/5, তুই মুখস্থ করবি নাকি, সেলের উপর 1/5 হলে কষ্টের উপর 1/4, বোঝ না ব্যাপারটা। তুই কি এদিক থেকে এদিক যাচ্ছিস বল না, তুই কি কস্ট থেকে সেলে যাচ্ছিস নাকি সেল থেকে কষ্টে আসছিস বল দেখি। সেল থেকে কষ্টে আসছিস, তাহলে তুই যখন বাঁ দিক থেকে ডান দিকে যাবি তখন যোগ করবি, যখন তুই ডান দিকে যাবি তখন যোগ করবি, আর যখন ডান দিক থেকে কোথায় আসছিস, বাঁ দিকে আসছিস, তাহলে কি করবি, বিয়োগ করবি। এটা মনে রাখতে পারবি না, এটা বিয়োগ করবি। আর যদি তাও ভুলে যাস, বড় কে হয়, কস্টের ভ্যালু বেশি হয় না সেলের ভ্যালু বেশি হয়। জেনারেলি কি হয়, আমি ধর কোনো একটা জিনিস কিনলাম, সেটা কি সবচেয়ে বেশি দামে বিক্রি করার চেষ্টা করবো, তো সেল ভ্যালু বেশি হয়, এটা মাথায় রাখবি তুই। তাহলে ডান দিক থেকে যখন বাদিকে আসবে বিয়োগ করতে, তাহলে কত হলো, 1/4। তাহলে 40,680 ইন্টু 1/4 কত হচ্ছে, কর 10,170। যোগ করে দে, অঙ্ক শেষ।
50,000 800 মিলেছে অ্যান্সার 50,850। দেখ শেষ হয়ে গেল অঙ্কটা। আচ্ছা আর একটা জিনিস বের করতে বলেছিল আমরা খেয়াল করিনি মনে হয়, দেখেছিস কি বের করতে বলেছিল? প্রফিট পার ইউনিট। কিরে তুই বলছিস তোর কলেজে স্যার একটা কস্ট পার ইউনিট ঘর করছে, কোনো খোলার দরকার নেই, তুই এখানে ডাইরেক্ট করে দে প্রফিট পার ইউনিট। বল তোরা বল প্রফিট কত বেরিয়েছে অঙ্কে? 10,170। এটা তো প্রফিট, 10,170 তো প্রফিট। কিরে কিরে প্রফিট কত? 10,170। আচ্ছা প্রফিট পার ইউনিট, আচ্ছা প্রফিট কার উপর হয়? সেলের উপর হয়। প্রফিট তো সেলের উপর হয়। কোশ্চেন পেপারে তোকে বলে দেবে তুই কতগুলো ইউনিট গুডস মার্কেটে বিক্রি করেছিস, দেখ বলে দিয়েছে পর। হ্যাঁ 25,000, তাহলে 25,000টা গুডস বেচে তো 10,170 টাকা প্রফিট হয়েছে। তাহলে একটা গুডস বেচলে কত প্রফিট হতো? বেশ করে ফেল, কত হচ্ছে? অঙ্ক শেষ। কত হচ্ছে বল? শুনতে পাচ্ছি না। 0.406 শেষ। দেখ অ্যান্সার কি তাই আছে। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ইওকিউ বের করতে বলেছে, নাম্বার অফ অর্ডার বের করতে বলেছে, আর টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার বের করতে বলেছে। তো দেখ ফর্মুলা লিখে নিয়েছি ইওকিউ √2PU বাই CI। 2 P কত মানে অর্ডার, অর্ডার কস্ট, কস্ট অফ প্লেসিং অর্ডার কত বলেছে? কস্ট অফ প্লেসিং অর্ডার কত বলেছে? 600 টাকা। তারপর ইউ মানে অ্যানুয়াল কনজাম্পশন কত বলেছে? এই দেখ এখানে লিখছি ইউ, ইউ বলে দেয়নি, ইউ বলেছে কত? অ্যানুয়াল কনজাম্পশন বলেছে, ওরা মানতে বলে দিয়েছে তাই তো, 100 ইউনিট মানতে বলেছে। এবার কত মাসে এক বছর হয়? 12 মাসে। তাহলে এটা করে নে 100 × 12 1200, এটা 1200। সিআই, সিআই সি কত বলেছে অঙ্কে? সি স্যার সি 40 টাকা বলেছে। আই কত বলেছে? আই স্যার 20%। হয়ে গেল। তাহলে ক্যালকুলেট করে দেখা যাক কত বের হচ্ছে। 2 × 600 × 1200 করে হচ্ছে 14,40,000। 14,40,000 ডিভাইড বাই 40 এর 20% করলে 8 হয়, ডিভাইড বাই 8 করে যেটা বের হলো তার রুট করো 424.26 মানে 425 কর। এখন তুই বলিস স্যার 424.26 এ 25 করবো কেন? আরে তুই যখন বাজারে গেছিস 424.26 এরকম, ধর তুই বাজারে গিয়ে আলু কিনতে, তুই 424টা আলু 424.24 আলু এরকম হয় কখন আলু কিনেছিস? কোনো একটা কোয়ান্টিটি কিনতে গেলে পুরো অ্যাকুরেট হয় তো, বুঝতে পারলি তো? তাই এটা রাউন্ড হয় না, তাই আমরা এক বাড়িয়ে দিলাম। হলো স্যার, বুঝতে পেরেছি। এবার করবো কি নাম্বার অফ অর্ডার। লেখ নাম্বার অফ অর্ডার, ফর্মুলা ইউ বাই ইওকিউ। ইউ কত? 1200 আর ইওকিউ 425 করে দেখ কত হচ্ছে? 2.82। ঠিক আছে 2.82। ভাব তুই কেমন একটা বেরোলো না, তুই বাজারে গেছিস কবার? 2.82 বার। শুনতে কেমন লাগছে না? তাহলে তুই বলবি বাজারে না না 2.82 বার যাইনি, আমি 3 বার গেছি, 3 টাইমস। ঠিক আছে তো? আরো খুব ভালো করে যদি বোঝায় মন দিয়ে শোন, শোন 425 ইউনিট করে মাল কিনেছিস দুবার, তাই তো? 425 ইউনিট করে মাল কিনেছিস দুবার, কত হচ্ছে বল? 850। তাহলে আরো একবার যখন বাজারে গেছিস তখন মাল নিয়ে এসেছিস 150। বোঝা গেল কি বললাম? বুঝতে পারলি কি বললাম? মানে আমি তোকে এক্সপ্রেস করলাম ব্যাপারটা। তুই বাজারে গেছিস, বলি কবার বাজারে গেছিস তুই? না স্যার 2.82 বার বাজারে। এরকম বাজারে কেউ যায় এরকম ভাবে? এরকম তো কেউ বাজারে যায় না। তাহলে বাজারে 2.82 মানে আমি বললাম 3 বার বাজারে গেছি। বুঝতে পারলি ব্যাপারটা কি হলো নাকি বুঝিসনি? বুঝতে পেরেছিস তো? লাস্ট পয়েন্ট কি লিখবো? টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার। টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার ফর্মুলা কি? 12 মান্থ ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডার কত হবে? 12/3 মানে 4 মানে 4 মাস। 4 মাস কারণ তুই মাসে করছিস, তুই 4 মাস অন্তর অন্তর বাজারে যাবি। তো হয়ে গেল অঙ্কটা। অঙ্কটা করছি পিডিএফ এ। বলছে ওয়ার্কার টেক্স, একই অঙ্ক, আগের অঙ্কটা এই অঙ্কটা একই অঙ্ক লাগলো তো।
আগের অঙ্কটা রেট পার আওয়ার কত ছিল রে? 20। আচ্ছা এখানে 10 বলে, ঠিক আছে। চ a worker takes 80 hours to do a job which standard time allowed is 100 hours। ঠিক আছে, তো বলছে ওয়ার্কারকে কাজটা 100 ঘন্টায় নামাতে বলেছে, ও 80 ঘন্টায় কাজটা নামিয়ে দিয়েছে, তো করে ফেল। আর রেট পার আওয়ার বলেছে 10, হেলসের নিয়মে করে ফেল। তাহলে হেলসের নিয়মে কর আর রোয়ানের নিয়মে কর। তাহলে টাইম টেকেন বলেছে 80, রেট বলেছে 10 টাকা করে। টাইম টেকেন কত? 80, টাইম অ্যালাউড 100, টাইম সেভ 20, রেট 10, কত হচ্ছে বল, ডাইরেক্ট বল কত? 900। সময় নষ্ট করে লাভ নেই। হেলসের নিয়মে 80 × 10, 50/100 মানে 1/2। টাইম সেভ কত বেরিয়েছে? টাইম সেভ তো 20 বেরিয়েছে। আর রেট কত করে? রেট 10 টাকা করে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 800 আর 200 হাফ 100 মানে 900। আচ্ছা এটা 900 হবে, হেলসে 900, রোয়ানটা করিসনি। তাহলে এটা 120, 5 5 দুগুণে 10, 2 80 দুগুণে 160। ঠিক আছে, 800 আর 960 হচ্ছে এটা 960। ঠিক আছে, করে দেখ, তোদের না মিললে আমাকে বলিস। তারপর বলে পিস রেট। পিস রেট বের করার নিয়ম কি? এই দেখ লিখেই দিয়েছি, ফর্মুলা লেখাই আছে, আগের অঙ্কতে ছিল অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। তো অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট, দেখ না অঙ্কে অ্যাকচুয়াল আউটপুট স্যার বলেনি, পিস রেট স্যার বলেনি, তাহলে এই ফর্মুলা হবেই না। তাহলে অল্টারনেটিভ ফর্মুলা চলে যা, কি? টাইম অ্যালাউড ইনটু রেট পার আওয়ার। টাইম অ্যালাউড ইনটু রেট পার আওয়ার। টাইম অ্যালাউড কত ছিল স্যার? 100। আর রেট পার আওয়ার কত ছিল স্যার? 10। 100 × 10 1000 টাকা। শেষ হয়ে গেল, অঙ্কটা শেষ। মানে এত অবধি শেষ। আর কি করতে বলেছিল? ওয়ার্ক কস্ট। তো ওয়ার্ক কস্ট আগের ক্লাসে শিখিয়েছিলাম। কি রে বল, ওয়ার্ক কস্ট বের করার ফর্মুলা কি? স্যার ওয়ার্ক কস্ট বের করার ফর্মুলা বল, ম্যাটেরিয়াল যোগ ওয়েজেস যোগ ফ্যাক্টরি ওভারহেড। করে ফেল। তাহলে কোথায় করব? দেখ আমি সময় বাঁচাতে চাইছি, কেউ সময় বাঁচিয়ে অঙ্ক করবো। দেখ সময় বাঁচিয়ে কি, তোরাও করতে চেষ্টা কর। দেখ কি লিখছি, দেখ এখানে রোয়ানের ঘর করলাম, একটা রোয়ানের ঘর, বুঝতে পারলি তো? এখানে হেলসের ঘর করলাম, ঠিক আছে। আর এখানে কার ঘর করবো বল? পিস ওয়েজেস। বুঝতে পারলি কি করলাম? কি রে বুঝলি কি করলাম? রোয়ান হেলসের পিস ওয়েজেস। প্রথমে কি লিখবো? ম্যাটেরিয়াল। বল কোশ্চেন পেপার পড়ে বল ম্যাটেরিয়াল কত টাকা দিয়েছে? 1800। সবার ম্যাটেরিয়াল 1800, সবার ঘরে 1800 টাকা লিখে, সবার ঘরে 1800 টাকা লিখে। 1800 1800 1800। এখন তুই বলতে পারিস স্যার আপনি তো আগের দিন অন্যভাবে করেছিলাম। তুই ওইভাবেও করতে পারিস, ওইভাবে করলে একটু সময় লাগবে, এইভাবে একবারে হবে, টাইমটা বাঁচবে, আর কিছু না। তারপর কি ছিল? ওয়েজেস। বল সবার নিয়মে ওয়েজেস কত কত বেরিয়েছিল? স্যার রোয়ানের নিয়মে বেরিয়েছিল 960, স্যার হেলসের নিয়মে বেরিয়েছিল 900, পিস ওয়েজেসের নিয়মে বেরিয়েছিল 1000। হয়ে গেল। তারপর লাস্ট কি করব? ফ্যাক্টরি ওভারহেড। শেষ। ফ্যাক্টরি ওভারহেড দেখ তো কত বলেছে? ফ্যাক্টরি ওভারহেড কি বলেছে? ব্যাস একটা কথা ডাইরেক্ট বলে দাও, 50% অফ ওয়েজেস। ওয়েজেসের 50%। তাহলে এখানে ব্যাকেটে লিখে দে, খুব সুবিধা হবে। 50% অফ ওয়েজেস। তাহলে ওয়েজেস 960 আর 50% 480। 900 50% 450, 1000 50% 500। শেষ। যোগ কর, যোগ করে বল, অ্যান্সার হয়ে গেল ওয়ার্ক কস্ট। ফার্স্টেরটা 3240, তারপরটা তারপরটা 3240, 300 1800 মানে 28, 3300 কত? 3300। শেষ, অঙ্ক শেষ, পুরো অঙ্ক শেষ হয়ে গেল। 51 নম্বর অঙ্কটা নামিয়ে দিলাম, শেষ হয়ে গেল। দেখ ইয়ারটা লেখাও আছে পাশে, 2019 সালে জেনারেলে এসেছিল, 2019 সালে এসেছিল এটা। এই অঙ্কটা জেনারেলে দিয়েছিল। দেখ কোশ্চেনটা পড়ছি। ইন আ ফ্যাক্টরি টু ওয়ার্কার্স অশোক এন্ড কিশোর, দুজন ওয়ার্কার ছিল অশোক আর কিশোর, প্রডিউস 30 ইউনিটস। কত ইউনিট প্রডিউস করেছে? অশোক প্রডিউস করে 30 ইউনিট আর কিশোর করেছে 50 ইউনিট রেসপেক্টিভলি, ইন আ ডে অফ 8 আওয়ার্স, 8 ঘন্টায় করেছে। ঠিক আছে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলে দিয়েছে কত? দেখ স্যার বলেছে পার আওয়ার 4 ইউনিট, তাহলে 1 ঘন্টায় কত ইউনিট করেছে? 1 ঘন্টায় 4 ইউনিট। দেখ আমি বলছি 1 ঘন্টায় যদি 4 ইউনিট করে কত ঘন্টা কাজ হয়? একদিনে 8 ঘন্টা, তাহলে 8 ঘন্টায় কত করেছে? 32 ইউনিট। 32 ইউনিট। তাহলে এটাকে কি বলতে পারি? লিখে নে, লেখ, যেটা করলাম সঙ্গে সঙ্গে করে ফেল। স্ট্যান্ডার্ড প্রোডাকশন, স্ট্যান্ডার্ড প্রোডাকশন লিখে নে।
স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার ডে, এটা পার ডে অঙ্ক দিয়েছে, তাহলে বোঝা গেল স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত হলো 4 × 8 কত হলো, বুঝতে পারলি? প্রত্যেকে বুঝে গেছে 32 ইউনিটস। সঙ্গে সঙ্গে লেখ। তো বারবার বলছি যারা পারবি নিজে করে ফেল, আর যারা পারবি না তারা দেখ, ঠিক আছে? আর তোদের কি শিখিয়েছিলাম, পিস রেট করতে গেলে কি লাগে, পিস রেট লাগে। যখনই তোকে ডিফারেন্সিয়াল পিস রেটের অঙ্ক দিক, বা ডিফারেন্সিয়াল পিস রেট দু রকমের হয় বলেছিলাম তো, টেলর হয় আবার মেরিক হয়, টেলর হয় মেরিক হয়, আর কি স্টেট পিস রেট। যাই বলুক তোকে কি লাগবে, পিস রেট বের করতে হবে। স্যার পিস রেট মানে আরেকবার বলে দিন, পিস রেট মানে হচ্ছে এক পিস তৈরি করতে কত টাকা দেবে, এক পিসের জন্য কত টাকা দেবে, তাকে বলে পিস রেট। তাহলে আমাকে এটাও বের করতে হবে, এটা বের করে নে পিস রেট, দেখ অঙ্কে দিয়েছে কিনা পিস রেট। যদি বলে দেয় তো ভালো, আর যদি না বলে দেয় বল, শিখিয়েছিলাম পিস রেট বের করার ফর্মুলা শিখিয়েছিলাম, বল দেখি কি মনে আছে, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। যদি বলে না দেয়, বলে না দিলে বের করবো রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। এবার কোশ্চেন পড়ে দেখ, বলে দিয়েছে পিস রেট। স্যার এখানে বলেছে নরমাল রেট অফ ওয়েজেস, রেট অফ ওয়েজেস 2 টাকা পার ইউনিট, 2 টাকা পার ইউনিট মানে তো পিস রেট। আরে 1 ইউনিটের দাম 2 টাকা মানে কি, 1 ইউনিটের দাম 2 টাকা মানে এটাই তো পিস রেট। তাহলে পিস রেট বলে দিয়েছে কত, 2 টাকা। হয়ে গেল, এত অবধি হয়ে গেল। বল কোনো সমস্যা আছে না? স্যার কোনো সমস্যা নেই। বুঝেছিস কিনা, বুঝতে পারছিস? বুঝতে পেরেছি। অঙ্কটা আরম্ভ করে দিই, অঙ্কটা আরম্ভ করে দিই। তার দুজন লোকের নাম কি, ভদ্রলোকের নাম কি ছিল বল অঙ্কে? অশোক আর কিশোর। অশোক, অশোক আর কিশোর, অশোক আর কিশোর, অশোক আর কিশোর, ঠিক আছে। প্রথমে কি লিখতে শিখেছিলাম স্যার, স্ট্যান্ডার্ড প্রোডাকশন। লেখ, লেখ প্রত্যেকে লেখ স্ট্যান্ডার্ড প্রোডাকশন। বল স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত করেছিল স্যার, 32 করে, 32। এবার কম্পেয়ার করবো তো, তাহলে কি অ্যাকচুয়াল প্রোডাকশন বলে দিয়েছিল কোশ্চেনে, দেখ লেখ অ্যাকচুয়াল প্রোডাকশন কত কত বলেছে অঙ্কে বল। স্যার 30 আর 50, তাই তো, 30 আর 50। বল তোরা নিজেরা বল, অশোক, অশোককে যত করতে বলেছে কি তত করেছে নাকি তার চেয়ে কম করেছে না বেশি করেছে? কম করেছে। কম করলে কি বলে স্যার, বিলো, তাই তো বলেছিলাম তো। আর কিশোর স্যার বেশি করেছে, তাহলে কি বলবো, অ্যাবাভ, তাই তো। আচ্ছা আমরা তো অঙ্ক আরম্ভ করলাম, আমরা তো এখনো পড়িনি কার নিয়মে বলেছে পিস রেট। এটা কি টেলর না মেরিক কিছু বলেছে নাকি? পড়, কিছু বলেছে এখানে, পড়ি। আর একটু পড়, আর একটু পড়। সেকেন্ড প্যারা পড়, বলছে বাট আ ওয়ার্কার ইজ পেড 80%, ওয়ার্কারকে 80% দেবে নরমাল পিস রেট। ইফ অ্যাকচুয়াল প্রোডাকশন ইজ বিলো, যদি বিলো হয় তখন 80% দেবে, লিখে দিলাম 80%। আর যদি অ্যাবাভ হয় তাহলে কত দেবে বলেছে স্যার, অ্যাবাভ হলে 120%। এই কথাটা কে বলেছিল, এই কথাটা কে বলেছিল বল, টেলর, এফডব্লিউ টেলর বলেছিল। তাহলে ওরা কিন্তু ওরা বলেইনি টেলর পিস রেট করো, আমরা বুঝে গেলাম টেলরের অঙ্ক দিয়েছে, ঠিক আছে তো। মেরিক তো এই কথা বলেনি। মেরিক কি বলেছিল মনে আছে? এই মেরিক কি বলেছিল জেনে রাখ, তোদের এইচএসে কোনোদিন মেরিক আসতো না, বিকমও একবার, মানে বিকমও সেরকম ভাবে কোনোবার আসেনি, তবু জেনে রাখতে হবে মেরিক যদি পরীক্ষায় দেয়, ঠিক আছে। মেরিকের নিয়ম কি, মেরিক বলেছিল যদি তুমি 83% এফিসিয়েন্সি দেখাও তাহলে তোমাকে নরমাল রেট দেবো, ঠিক। যদি 83 থেকে 100% এফিসিয়েন্সি দেখাও তাহলে কত দেবো, 110%, মনে পড়ছে তো। আর 100 এর উপরে হলে কি দেবো, তোমাকে 120%। এটা তো ছিল, জেনে রাখতে হবে, জেনে তো রাখ, জেনে তো রাখ, জেনে রাখলে সুবিধা। হোমওয়ার্ক দিয়েছি মেরিক, আমি যে আজকে হোমওয়ার্ক গুলো দিলাম তার মধ্যে মেরিকের অঙ্ক আছে, তার মধ্যে মেরিকের অঙ্ক আছে, ঠিক আছে। হয়ে গেল এত অব্দি, ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে পিস রেট, পিস রেট লেখ। অশোককে কত দেবো পিস রেট, দেখ অশোককে পিস রেট কত দেবো স্যার, অশোককে পিস রেট দেবো 80%, মানে নরমাল, এটা নরমাল, নরমালের 80%, 2 এর 80%। আর কিশোরকে কত দেবো স্যার, নরমালে 120%, 2 এর 120%। বাস কর, 2 এর 80% করলে কত হয়, ক্যালকুলেটর নে না, আরে ক্যালকুলেটর তো আছে, ক্যালকুলেটর যখন আছে ক্যালকুলেটর টাইপ কর। 2 এর 80% করলে কত হয় 1.6, আর 2 এর 120% করলে কত হয় স্যার, 2 টাকা 40 পয়সা। হয়ে গেল, 1 টাকা 7 পয়সা, 2 টাকা 40 পয়সা, হয়ে গেল, শেষ হয়ে গেল তো অবধি। স্যার সবই তো হলো, আপনি ওয়েজেস বের করুন। চ ওয়েজেস লেখ, কি লিখবো, ওয়েজেস আন্ডার, ওয়েজেস আন্ডার কোন পিস রেট স্যার, ডিফারেন্সিয়াল, ওয়েজেস আন্ডার ডিফারেন্সিয়াল পিস রেট, ওয়েজেস আন্ডার ডিফারেন্সিয়াল পিস রেট। ফর্মুলা কি বল, মনে করে বলতে পারবি, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। ভাব এই অঙ্কটা কোথায় দিয়েছিল দেখিস তো, এই যে তোরা যে সিলেবাস পড়ছিস সিবিসিএস, তোদের তো সিবিসিএস সিস্টেম, সিবিসিএস পড়ছিস, সেখানে 2018 সালের জেনারেলে এসেছিল এই অঙ্কটাই এসেছিল, 10 মার্কস মনে তুলে দিয়েছিল অঙ্কটার মধ্যে, 10 মার্কস। হ্যাঁ না না, এটা 18 সাল জেনারেল আছে। কত, 19 সাল, 21 19 জেনারেল। আচ্ছা 19 জেনারেলে দিয়েছিল, ঠিক আছে, কি যায় আসে সাথে, ঠিক আছে তো। তাহলে অ্যাকচুয়াল আউটপুট, আমার ঠিক মনে পড়ছে না কত নম্বরে এসেছিল অঙ্কটা, ঠিক আছে তো। যাই হোক, যাই নাম্বারে আসুক, তো বুঝে গেলে অঙ্কটা কি ইজি অঙ্ক দিয়েছিল, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট।
এমনি লেবার থেকে তোর পরীক্ষায় 10 নাম্বার আছে। অ্যাকচুয়াল আউটপুট কত ছিল বল অঙ্কে? বল, অঙ্ক পড়ে বল অ্যাকচুয়াল আউটপুট। স্যার অ্যাকচুয়াল আউটপুট, ও আচ্ছা লিখতে হবে তো অশোক, লিখতে হবে অশোক। অশোক কত ছিল বল? অশোকের তীর ছিল 30। পিস রেট কত করে অশোকের? স্যার 1 টাকা 60, 48। ঠিক আছে, তারপর অশোকের পর কি ছিল বল? কিশোর ছিল, কিশোরের অ্যাকচুয়াল আউটপুট কত ছিল স্যার? অ্যাকচুয়াল আউটপুট 50 ইন্টু কত ছিল? 2 টাকা 40। তাহলে কত হচ্ছে বলতো? ফার্স্ট না সেকেন্ড এটা বল? 120। শেষ, অঙ্ক শেষ। বোঝা গেল তো নাকি বুঝিসনি বল? এত সিম্পল একটা অঙ্ক ছিল। তো কোশ্চেনটা কি বলেছে, কোন মেথডে করতে বলেছে? স্টোর লেজার ফিফো মেথডে করতে বলেছে। তো লিখে নিয়েছি, যেমন লিখতে হয় এগুলো জানিস। স্টোর লেজার অ্যাকাউন্ট ফিফো মেথড করতে বলেছে, ফিফো মেথডে করব, শেখানো আছে। অঙ্ক স্টার্ট কর, নিজে কর। প্রথমে লেখ 2018, ডেট কি বলেছে? ডিসেম্বর 1। ঠিক আছে, ওপেনিং স্টক বলেছে 300 ইউনিট 10 টাকা করে। এখানে লিখবো ইউনিটে লিখবো 300 ইউনিট 10 টাকা করে 3000। কি হলো? এটাকে কি লিখবো? ওপেনিং স্টক। ঠিক আছে তো? তারপর কি বলেছে পর? 5 মিনিটের মধ্যে অঙ্ক নামাতে হবে। 15 তারিখ কি বলেছে? 500 ইউনিট পারচেস করেছি। পারচেস মানে রিসিপ্টে বসবে। 500 ইউনিট পারচেস করেছি, কত করে রেট? 12 টাকা করে। তাহলে 500 ইন্টু 12 করলে কত হবে? 6000 টাকা, তাই তো? ফিফো মেথডে করছি। আমার গোডাউনে অলরেডি 300 ইউনিট ছিল 10 টাকা দামের, আমি আরো 500 ইউনিট পারচেস করলাম 12 টাকা দামের, তাই তো? এটা হলো 3000 আর এটা 6000। হয়ে গেল 15 তারিখ হয়ে গেল। তারপর কি বলেছে? 16 তারিখ কি বলেছে? ইস্যু বলেছে 200 ইউনিট ইস্যু বলেছে। যেহেতু ফিফো মেথডে কি শিখেছিলাম? ফার্স্ট ডেটটা নিতে হবে। ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ব্যালেন্সে ফার্স্টে যেটা আছে সেটাকে আগে নিতে হবে। তো 200 ইউনিট ইস্যু করব। ঠিক আছে, 200 ইউনিট ইস্যু করব, কত করে? 10 টাকা করে, মানে 2000 টাকা। তাহলে 10 টাকার মাল 300টা ছিল, 200টা বের করে দিয়েছি, রইল 100টা 10 টাকার মাল। আর 500টা 12 টাকার মাল যে 500টা ছিল যেমন ছিল তেমন বসিয়ে রাখ। 100 ইন্টু 10 1000, 500 ইন্টু 12 6000। হয়ে গেল 16 তারিখ। নেক্সট 25 তারিখ কি বলেছে? 25 তারিখ বলেছে 600 ইউনিট পারচেস করেছি। 600 ইউনিট পারচেস করেছি মানে রিসিপ্টে লিখবো। রেট কত করে ছিল? রেট ছিল 15 টাকা করে। তাহলে 600 ইন্টু 15 করলে কত হয়? 9000। তাহলে আমার গোডাউনে 10 টাকার মাল ছিল, 12 টাকার মাল ছিল আর 15 টাকার মাল কিনলাম। 10 টাকার মাল ছিল 100টা, 12 টাকার মাল ছিল 500টা আর 15 টাকার মাল কিনলাম 600টা। এটা কত হচ্ছে? 1000, 6000 আর 9000। লাস্ট এন্ট্রি 31 তারিখ বলছে 1000 ইউনিট ইস্যু করেছি, মেথডের নাম ফিফো। তাহলে প্রথমে 1000 ইউনিট ইস্যু করেছি, প্রথমে 10 টাকার মাল দিয়ে দে। প্রথমে 10 টাকার মাল 100টা দিয়ে দে। ঠিক আছে, আরো 900টা মাল দিতে হবে। এবার 12 টাকার মাল 500টা পুরো দিয়ে দে। হয়ে গেল 600টা দিয়ে দিলাম, আরো দিতে হবে 400টা মাল দিতে হবে। কত দেবো? 15 টাকার মাল দেবো 400টা। তাহলে কত হচ্ছে? 100 ইন্টু 10 1000, 500 ইন্টু 12 6000, 400 ইন্টু 15 6000। তাহলে 10 টাকার মাল গোডাউনে 100টা ছিল, 100টাই দিয়ে দিয়েছি। 12 টাকার মাল গোডাউনে 500টা ছিল, 500টাই দিয়ে দিয়েছি। 15 টাকার মাল গোডাউনে 600টা ছিল, 400টা দিয়েছি, রইল কত? 200টা। 15 টাকা 3000 টাকা। শেষ অঙ্ক, ক্লোজিং স্টক বেরিয়ে গেল। দেখ এটা অ্যান্সার বেরিয়েছে তো? এই অ্যান্সারটা বেরিয়েছে তো? দেখে নে ভালো করে। অঙ্ক কোনো অসুবিধা হবে না, তোদের হয়তো লাস্ট পার্টটা একটু দেখতে হবে ব্যাস। প্রথম তো ইজি ছিল অঙ্কটা। ঠিক আছে, অ্যান্সার মিলে। A factory has 3 production department P1, P2, P3 and 2 service department S1 and S2. From the following information calculate machine hour rate. কি বের করতে বলেছে? মেশিন আওয়ার রেট বের করতে বলেছে। তো দেখ সাজিয়ে নিয়েছি উপরে, আমায় কি বের করতে বলেছে? মেশিন আওয়ার রেট। তাহলে এখানে আর ওভারহেড ডিস্ট্রিবিউশন শিট লিখে লাভ নেই, কি লিখবো? মেশিন আওয়ার রেট। এখানে লিখ মেশিন আওয়ার রেট। ঠিক আছে, মেশিন আওয়ার রেট। তো দেখ সমস্ত ঘর দেখেছিস, ঘর নিয়ে বোঝানোর কিছু নেই, ঘর আমরা শিখে গেছি। তো খরচাগুলোর নামগুলো লেখ। প্রথমে কি ছিল? রেন্ট অ্যান্ড রেটস।
লেখ রেন্ট অ্যান্ড রেটস। কত টাকা ছিল রেন্ট অ্যান্ড রেটস? 40,000 টাকা। তাহলে রেন্ট অ্যান্ড রেটস কার উপর ডিস্ট্রিবিউট হয়? রেন্ট অ্যান্ড রেটস ফ্লোর স্পেস, ফ্লোর স্পেসের উপর ডিস্ট্রিবিউট করতে হয়। ফ্লোর স্পেস জানি আমরা, ফ্লোর স্পেস। তাহলে ফ্লোর স্পেস এখানে কি হয়েছিল, কত কত বলেছিল? দেখ আমি এখানে লিখে লিখে দেখাচ্ছি। 3,000 ছিল, 3,750, 4,500, 3,000 আর 750। সব কটাকে না 750 দিয়ে কাটি, দেখি কি দাঁড়াচ্ছে। সব কটাকে 750 দিয়ে কাটি, দেখ কি দাঁড়াচ্ছে। তাই 3,000 বাই 750 করলে হচ্ছে এটা 4, 3,750 বাই 750 এটা হচ্ছে 5, 4,500 বাই 750 এটা হচ্ছে 6, এটা 4, এটা 1। রেশিও কত হলো? 4, 5, 6, 4, 1। তাহলে 4:5:6:4:1 ভাগ করতে হবে এটা। তাহলে কত হচ্ছে? 4 আর 5 9, 9 আর 6 15, 4 19 আর 1 20। 40,000 ডিভাইড বাই 20 ইন্টু 4 কত হচ্ছে? 8,000। 5 কত হচ্ছে? 10,000। 6 কত হচ্ছে? 12,000। 4 8,000, 1 কত হচ্ছে? 2,000। হয়ে গেল। প্রথম পয়েন্টটা ক্লিয়ার হলো, তাই তো? প্রথম পয়েন্টটা বোঝা গেল। রেন্ট, রেন্টের পর কি বলেছে দেখ, রেন্টের পর বলেছে ইনডাইরেক্ট ওয়েজেস। ইনডাইরেক্ট ওয়েজেস কত টাকা দিয়েছে বল? 12,000 টাকা, তাই তো? এটা কার উপর হয়? ডাইরেক্ট ওয়েজেস, তাই তো? ডাইরেক্ট ওয়েজেস। তাহলে ডাইরেক্ট ওয়েজেস এর রেশিও করতে হবে তোকে। কত কত বলে ডাইরেক্ট ওয়েজেস দেখ, বলছে 12,000, 8,000, 12,000, 6,000, 2,000। 2 দিয়ে সব কটাকে কাট, কত হচ্ছে? 6, 4, 6, 6, 4, 6, তারপর 3 আর 1। তাহলে কত? 6 আর 4 10 আর 4 16 আর 3 19 আর 1 20। তাহলে কর, ভাগ করতে হবে। ভাগ কর এখানে 12,000 ভাগ 20, ঠিক আছে তো, ইন্টু 6 কত হচ্ছে? 3,600। 4 কত হচ্ছে? 2,400। আবার 6 3,600, 3 কত হচ্ছে? 1,800 আর 1 600। তাহলে দুটো হলো। এইভাবে ভাগ করে করে দেখতে হবে, ঠিক আছে? ভাগ করতে হবে তোকে। তাহলে কত হলো? 3,600, 2,400, 3,600, 1,800, 600। নেক্সট কি বলছে? ডেপ্রিসিয়েশন, তাই তো? ডেপ্রিসিয়েশন কার উপর হয় বল? ডেপ্রিসিয়েশন কার উপর হবে? কস্ট অফ মেশিনারি। কস্ট অফ মেশিনারি, ডেপ্রিসিয়েশন হবে কস্ট অফ মেশিনারির উপর। তো দেখ অঙ্ক পর, এখানে কস্ট অফ মেশিনারি কি বলেছে? এখানে কস্ট অফ মেশিনারি, স্যার কস্ট অফ মেশিনারি দিয়েছে 36, 48, 60, 3 3। 3 দিয়ে সব কটাকে কাট, 3 দিয়ে কাটলে কত হবে? 12, 16, 20। 12, 16, 20, 1 1, তাই তো? 12, 16, 20, 1:1। লেকচার 1 যে অঙ্কগুলো দিয়েছিলাম বাড়িতে করেছিস? লেকচার 1টা কর, কমপ্লিট কর। লেকচার 1 কর। লেকচার 1 আর লেকচার 2 ভালো করে করতে হবে, বুঝতে পারছিস তো? তার পেছনে কারণ আছে। লেকচার 2 এর অঙ্কগুলো এবার 5 নম্বর যদি আসে লেকচার 2 দিয়ে দিতে পারে। বিশেষ করে অনার্সের কথা বলছি এটা। তাহলে ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট কত ছিল বল? 80,000 টাকা। এটা ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে? 12 আর 16 28, 28 আর 20 48 আর 2 50। তাহলে ভাগ কর। তো অঙ্কগুলো কিছু না, এই চ্যাপ্টারটা অনেক ইজি না? চ্যাপ্টারটা দেখ, তুই ভাগ করতে হবে। 80,000 তো জেনারেল আসবেই অঙ্ক, একটা পুরো একদম নর্মাল আসবেই অঙ্ক, একদম কনফার্ম। আর অনার্সে মানে অনার্সে আশা আছে কি বলতে, এই চ্যাপ্টারে মনে হচ্ছে 5 নম্বর আসবে এখান থেকে। 5 নম্বর আসলে কেমন আসবে দেখিস? আগের অঙ্কটা করলাম ওরকম টাইপের অঙ্ক আসবে। বাট করতে যাবো সবকিছুই করে যাবো, কি আসবে না আসবে পরে দেখবো। 80,000 ভাগ 50 ইন্টু 12 কত হচ্ছে? 19,200। 16 কত হচ্ছে? 25,600। 20 কত হচ্ছে? 32,000। 1 1600,
1600 দেখেছিস তো সুন্দর ভাবে হয়ে যাচ্ছে। উনিশ হাজার 200, 25,600, 32,000, 1600, 1600। নেক্সট ইলেকট্রিসিটি লেখ। ইলেকট্রিসিটি কার উপর হয়? লাইট পয়েন্ট, তাই তো? লাইট পয়েন্টের উপর হবে ইলেকট্রিসিটি। তো বল পর লাইট পয়েন্ট পর, এখানে লাইট পয়েন্ট কি কি দিয়েছে? 10, 15, 20, 10, 5, 5 দিয়ে কাট, তাহলে বুঝতে পারছিস সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে কেটে দিবি। 2, 3, 4, 2, 1, 2, 3, 4, 2, 1। তাহলে দেখা যাক কত ছিল এখানে ইলেকট্রিসিটি? 40,000। তাহলে ভাগ কর, 2 আর 3 5, 5 আর 4 9, আর 2 11 আর 1 12, তাই তো? ঠিক। দাঁড়া 1 মিনিট। ও সরি, ইলেকট্রিসিটি 4,000 টাকা ছিল, ভুল দেখেছি। তাহলে 2 আর 3 5, 5 আর 4 9, আর 2 11 আর 1 12, তাহলে 4,000 কে 12 দিয়ে ভাগ কর। কর ক্যালকুলেট কর, ক্যালকুলেট কর, ঠিক করে ক্যালকুলেট কর। 4000 ভাগ 12 ইন্টু 2 কত হচ্ছে? 667। 3 কত হচ্ছে? 1000। 4 কত হচ্ছে? 1333। 2 কত হচ্ছে? 667। ঠিক আছে, 1 কত হচ্ছে? 333। জাস্ট মেলাবো অঙ্ক ঠিক আছে কিনা। 7 আর 3 10, ঠিক আছে তাই তো? কি দেখলাম বুঝেছিস? বলতে পারি কি দেখেছি? আমি এটাই দেখলাম 1 2 3 4 5 5টা যোগ করে 4000 হচ্ছে কিনা, ঠিক আছে তো? তোরা দেখে নিবি, পরীক্ষা হলে সবসময় দেখে নিতে হবে এগুলো হচ্ছে কিনা। ইলেকট্রিসিটি কত কত বললাম? 666,000, ঠিক আছে, 1,333, 667, হ্যাঁ ঠিক আছে। তারপর হলো পাওয়ার, লেখ পাওয়ার, লেখ পাওয়ার। দেখ পাওয়ার কিসের উপর হবে? হর্স পাওয়ার অফ এইচপি অফ মেশিন আছে অঙ্কে? পাওয়ার হবে তোর এখানে হর্স পাওয়ার অফ মেশিন দিয়েছে, তাহলে লেখ হর্স পাওয়ার অফ মেশিনস। হর্স পাওয়ার অফ মেশিনস বল কত কত দিয়েছে? 120, 60, 120, তাহলে 20 দিয়ে কাট। 6, 3, 5, 1, তাই তো? 6, 3, 5, 1। এবার দেখ কত টাকা দিয়েছে? পাওয়ার দিয়েছে 6,000 টাকা, তাই তো? তাহলে 6 আর 3 9, 9 আর 5 14, আর 1 15, তাই তো? 14 আর 1 কত? 15। 6000 ভাগ 15 ইন্টু 6 কত হচ্ছে? 2400। 3 কত হচ্ছে? 1200। 5 কত হচ্ছে? 2000। 1 কত হচ্ছে? 400। লাস্টের তো হবে না কিছু, লাস্টেরটা হবে না কিছু, ঠিক আছে তো? চব্বিশশো, 1200, 2400, ঠিক আছে। ক্যান্টিন এক্সপেন্সেস, তাই তো? ক্যান্টিন এক্সপেন্সেস আমি আগের দিন বলেছিলাম ক্যান্টিন এক্সপেন্সেস তুমি নাম্বার অফ ওয়ার্কারের উপরও নিতে পারো। কি বলেছিলাম মনে আছে? নাম্বার অফ ওয়ার্কারের উপর নিতে পারো, ডাইরেক্ট ওয়েজের উপর নিতে পারো, ঠিক আছে? যা খুশি যা খুশি, আমি ডাইরেক্ট ওয়েজেস এর উপর নিচ্ছি, ঠিক আছে? তুই নাম্বার অফ ওয়ার্কার্স এর উপর নিতেই পারিস, কোনো সমস্যা নেই এতে, ঠিক আছে তো? ডাইরেক্ট ওয়েজেস এর উপর নিচ্ছি। বল ডাইরেক্ট ওয়েজেস এর রেশিও অলরেডি করা আছে, কত করা আছে? 6, 4, 6, 3, 1। তো বল ক্যান্টিন এক্সপেন্স কত টাকা ছিল অঙ্কে? 10,000 টাকা। ভাগ করে দে। 6 আর 4 10, 10 আর 4 16, 16 আর 3 19, আর 1 20। 10,000 কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 500। 500 ইন্টু 6 3000। 500 ইন্টু 4 2000। 500 ইন্টু 6 3000। 500 ইন্টু 3 1500। 500 ইন্টু 1 500। 3 2 3 1500, 500 হয়ে গেল। লাস্ট কি শিখিয়েছিলাম মনে আছে তো? স্যার কোশ্চেনে যদি ডাইরেক্ট ওয়েজেস থাকে তাহলে শুধু সার্ভিসের ঘরে বসবে, বলেছিলাম তো? তাহলে ডাইরেক্ট ওয়েজেস সার্ভিসের ঘরে বসা কত? 6000 আর 2000। 6000 আর 2000 টোটালে কত হলো? 8000। এখানে লেখ ডাইরেক্ট ওয়েজেস।
হলো তো? বল এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়ে গেছে, যোগ করে দে, যোগ কর মেটা, যোগ 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 কর, দেখ কি দাঁড়াচ্ছে। তো দেখ টোটাল করে এটা বেরোলো, টোটাল করে এটা বেরোলো, যেটা বেরোলো তাকে লিখতে হয় কি টোটাল ওভারহেড, টোটাল ওভারহেড as per primary distribution, total overhead as per total overhead as per primary distribution, এটা বেরিয়ে গেল, ঠিক আছে? total overhead as per primary distribution। এবার কি বলেছিলাম, সার্ভিস ডিপার্টমেন্টের টাকাগুলো মানে এই টাকা আর এই টাকা প্রোডাকশনের ঘরে দিয়ে দেওয়াকে বলা হয় সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তাহলে প্রথমে S1 এর টাকা কত ছিল? S1 এর টাকা ছিল 19967, এই টাকাটা কাদের মধ্যে দেবো বল? S1 এর টাকাটা P1 P2 P3, তাই তো? কার কার মধ্যে দেবো? P1 P2 P3, ঠিক আছে তো? P1 P2 P3 আর কাকে দেবো বল? S2, এই কজনকে দেবো? রেশিও কি ছিল? 2 3 4 1, 2:3:4:1 কর, 2:3:4:1 কত হচ্ছে? 19967 ডিভাইড বাই 2 3 5 আর 4 9 আর 1 10 ইনটু 2 কত হচ্ছে? 3993 3 কত হচ্ছে? 5990 4 কত হচ্ছে? 7987 আর 1 কত হচ্ছে? 1997 হয়ে গেল। এই ঘরটা তো পুরো নীল হয়ে গেল, তাই তো? এবার এটা যোগ করতে হবে, 7033 প্লাস 1997 কত হচ্ছে? 9030 হয়ে গেল। তাহলে S1 এর টাকাটা ভাগ হয়ে গেছে, রইল বাকি S2 এর কত টাকা? 9030। এটা কাদেরকে দেবো বলেছে? দেখ কোশ্চেন পড়, ভালো করে পড়, কোশ্চেনটা পড়। S2 এর টাকাটা কাদেরকে দিতে বলেছে? স্যার S2 এর টাকাটা দিতে বলেছে P1 P2 আর P3। রেশিও কি ছিল? 5 3 2, 5:3:2, 5 আর 3 8 আর 2 10, 9030 ডিভাইডেড বাই 10 ইনটু 5, 4515, 3 2709, 2 কত হচ্ছে? 1806 ড্যাশ ড্যাশ, তিনটা বার যোগ করব, 36867 প্লাস 3993 প্লাস 4515 কত হচ্ছে? 45375। তারপর 42200 প্লাস 599। দেখো এই অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটার এই অ্যামাউন্ট, তিনটে অ্যামাউন্ট যোগ করে হলো 50899। এবার এই অ্যামাউন্টটা আর এই অ্যামাউন্টটা তিনটে অ্যামাউন্ট যোগ করে হচ্ছে 63726। এটাকে বলা হয় টোটাল ওভারহেড অ্যাজ পার সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। আমাকে যেহেতু অঙ্কে মেশিন আওয়ার রেট বের করতে বলেছে, তাই আমি মেশিন আওয়ার কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে সেটা লিখে দিলাম মেশিন আওয়ার। প্রোডাকশন 1 ডিপার্টমেন্টের মেশিন আওয়ার ছিল এত, প্রোডাকশন 2 মেশিন ডিপার্টমেন্ট ছিল এত, প্রোডাকশন 3 মেশিন আওয়ার ছিল এত। ঠিক আছে, মেশিন আওয়ার যেমন বলেছে লিখে দিলাম 866। এবার এটা দিয়ে এটা ভাগ করে এটা হলো, এটা দিয়ে এটা ভাগ করে এটা হলো, এটা দিয়ে এটা ভাগ করে এটা হলো, যেটা বেরোলো তাকে বলা হয় মেশিন আওয়ার রেট। ব্যাস অঙ্কটা শেষ হয়ে গেল।